বলছেন যে শেখ, হেঁটে হেঁটে জিকির এবং কোরআন তেলাওয়াত করা যাবে? জি, প্রয়োজনে হেঁটে হেঁটে জিকির করতে পারেন, দাঁড়িয়ে জিকির করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, কোরআন তেলাওয়াত চলতে চলতেও করতে পারেন, বসে শুয়ে সব অবস্থায় করতে পারেন। দলিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 190, 191। আল্লাহ ইরশাদ করেছেন সেখানে শেষ রুকুর প্রথম আয়াত আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। 191 নম্বরে জ্ঞানীদের, যে উলিল আলবাব, আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য এই পৃথিবীর যে সৃষ্টি রয়েছে, আকাশ জমিন ইত্যাদি, আর রাতের দিনের আবর্তন বিবর্তন, এগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে উলিল আলবাব, জ্ঞানীদের জন্য। 191 আল্লাহ বলছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী ওরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করে। সেই জিকির ফরজ জিকির আজকার হোক, যেমন সালাত, অথবা কোরআন তেলাওয়াতের জিকির হোক, অথবা সুন্নত মুস্তাহাব বা নফল জিকির আজকার হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইত্যাদি ইত্যাদি যতগুলি আল্লাহর জিকির আজকার হোক, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করা হোক, বক্তব্য করা হোক, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে শুয়ে ইসলামের আলোচনা করেন প্রয়োজনে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যেগুলিতে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর জিকির আজকার রয়েছে। জিকিরের অর্থ এইরকম ব্যাপক, যেদিকে ইঙ্গিত করলাম। জি, কিয়ামান, দাঁড়িয়ে, যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রয়োজনে দিনের কথা আলোচনা করছে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর গুণগান করছে। ওয়া কুউদান, বসে বসে, বসে, ওয়া আলা জুনুবি, এমনকি শুয়ে শুয়ে। তাহলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির আজকার করা যাবে, কোরআনের তেলাওয়াত করা যাবে, দিনের কথা আলোচনা করা যাবে, আল্লাহর গুণগান পেশ করা যাবে। এইরকমই সালাত আদায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে পারেন তো দাঁড়িয়েই আদায় করতে হবে, ফরজ। আর সুন্নত নফলের ক্ষেত্রে ফরজ ছাড়া দাঁড়িয়ে পারবেন, তারপর বসে জায়েজ, কিন্তু অর্ধেক নেকি পাবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারে ফরজ সালাত, তাহলে ফাজালিসান, বসে, আর বসেও যদি না পারে তো শুয়ে শুয়ে। সেই দিকে ওই আয়াত ইঙ্গিত রয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, ওয়া আলা জুনুবি, শুয়ে। যদি কেউ দাঁড়িয়ে বসে সালাত আদায় করতে পারছে না, শুয়ে শুয়ে সালাত আদায় করবে কিবলামুখী।